আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ রবিবার 22 রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 14 সেপ্টেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুন নিকাহ বা বিবাহের মাসাইল পর্ব নম্বর 9। বিষয়বস্তু আমাদের আজকে দুটি রয়েছে, ছোট ছোট। একটি হচ্ছে কোন মুসলিম মেয়ের অমুসলিমের সাথে বিবাহের হুকুম, আর আর একটি বিষয় হচ্ছে এমন কিছু বাতিল শর্ত, শরীয়ত বিরোধী শর্ত, কিন্তু সেসব শর্তের কারণে বিবাহ বাতিল হয় না। বিবাহ বাতিল হয় না। গত সপ্তাহের আলোচনায় ছিল এমন কিছু বাতিল শর্ত, ফাসেদ শর্ত বিবাহের ক্ষেত্রে, যার কারণে বিবাহ বাতিল হয়ে যায়। এবং 3 রকমের বিবাহের কথা আমরা আলোচনা করেছিলাম। একটি সেগার বিবাহ শর্ত লাগিয়ে, আর একটি হচ্ছে হালালা হিল্লার বিবাহ, আর একটি হচ্ছে চুক্তির বিবাহ, মুতার বিয়ে। এই 3টি হারাম বিয়ে, আর এরকম শর্ত করে বিয়ে করা হচ্ছে হারাম। বিয়েগুলো হারাম, বাতিল। জি, এই বিয়েগুলি হয় না। পক্ষান্তরে আজকে যে বিষয়টি আসবে, শর্তগুলি শরীয়ত বিরোধী, ফাসেদ শর্ত, কিন্তু সেই শর্তগুলির কারণে বিবাহ বাতিল হবে না, তবে শর্তগুলো বাতিল হয়ে যাবে। সেই শর্তের কোনো মূল্য থাকবে না। শর্ত লাগাক আর না লাগাক, সেই শর্তের কোনো মূল্য থাকবে না, তবে বিবাহ বন্ধন আপন জায়গায় সঠিক থাকবে। এই ছোট্ট দুটি বিষয় রয়েছে। তাহলে প্রথম বিষয় নিয়ে আলোচনা করি, তা হচ্ছে হুকম জাওয়াজিল মুসলিমাতি বেগাইরিল মুসলিম। মুসলিম নারীর কোন অমুসলিম কাফের পুরুষের সাথে বিবাহ, যেটি শরীয়ত ওয়াকাট্টু হারাম, কাবিরা গুনহা, বরং এটি মুরতাদ হয়ে যাওয়া, ইসলাম বিমুখ হয়ে যাওয়া। কোরআনে কারীমের সুস্পষ্ট আয়াত দ্বারা রব্বুল আলামিন এটিকে হারাম ঘোষণা করেছেন, নিষেধ করেছেন কঠোরভাবে। কিন্তু আজকাল সহশিক্ষার কারণে বড়ই দুঃখজনক অবস্থা, পশ্চিমে অথবা পূর্বে হোক, একসাথে ছেলেমেয়েরা কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে লেখাপড়ার কারণে এমন অশ্লীলতা ছড়িয়েছে যে ইসলাম ইমানের পরোয়া না করে কাফের সাথে মুসলিম মেয়েরা বিবাহ বসে যাচ্ছে। আর এক শ্রেণীর কাফের, ইসলামের শত্রুরা, তারা ভিতর ভিতর ষড়যন্ত্র করে যাচ্ছে মুসলিম নারীদের ক্ষেত্রে, মুসলিম মেয়েদের ক্ষেত্রে, তাদেরকে বিবাহ বা প্রেমের জালে ফাঁসিয়ে তাদের প্রাণ নাশ করছে, তাদের ইজ্জত হরণ করছে, তাদের ধন সম্পদ লুটপাট করছে, তাদের ওপর জুলম অত্যাচার করছে, তাদেরকে নিয়ে গিয়ে পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে। আল্লাহ হেফাজত করুন। আল্লাহুল মুস্তান। আল্লাহুম্মা কফিনা শাররাহুম। আল্লাহুম্মা কফিনা শাররাহুম। আল্লাহুম্মা হাদি দাল্লাল মুসলিমিন। পথভ্রষ্ট মুসলিমদেরকে আল্লাহ হেদায়েত করুন। জালেম কাফেরদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা কর মুসলিম সমাজকে, মুসলিম জাতিকে, মুসলিম মেয়েদেরকে, মুসলিম ছেলেদেরকে। তো কোন মুসলিম নারীর অমুসলিমের সাথে বিবাহ হারাম, সে যে কোনো ধর্ম অবলম্বী হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক সে পুরুষ, অথবা মুশরিক পৌত্তলিক হোক, যে কোনো ধর্ম অবলম্বী হোক, অথবা নাস্তিক হোক, এক কথায় কাফেরের সাথে, মুমিন ছাড়া, ইমানদার ছাড়া কাফেরের সাথে বিবাহ, কাফের পুরুষের সাথে মুসলিম নারীর বিবাহ হারাম।
লেখক বলছেন ইয়াহরুমু জাওয়াজুল মুসলিমাতি বিগাইরিল মুসলিম, মুসলিম নারীর বিবাহ হারাম অমুসলিমের সাথে। সাওয়াউন কানা মিন আহলি কিতাব, সেই অমুসলিম পুরুষ আহলি কিতাবদের অন্তর্ভুক্ত হোক, অর্থাৎ ইহুদি খ্রিস্টান হোক, অথবা অন্য কোন ধর্ম অবলম্বী হোক। লিআন্নাহা আ'লা মিনহু বিতাওহীদিহা ওয়া ঈমানিহা ওয়া ইফফাতিহা, কেন জায়েজ নয়? কারণ একজন মুসলিম নারী তার তৌহিদের কারণে, আল্লাহর একত্বে বিশ্বাসী হওয়ার কারণে, একজন মুসলিম পুরুষ অথবা নারী, সে মুওয়াহিদ, তৌহিদ আল্লাহর একত্বে বিশ্বাসী, যেটি সবচেয়ে বড় ফরজ কাজ এবং যা মানুষকে সম্মানিত করে, যে এক আল্লাহ বিশ্বাসী, যিনি তার রব, সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন, যিনি সমস্ত নিয়ামত দিয়েছেন, যিনি সব কিছু দান করে থাকেন, সবকিছু তার পক্ষ থেকে, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিন আল্লাহ, তারও ইবাদত করতে হবে। সুতরাং তার প্রতি যারা বিশ্বাসী নয়, আল্লাহর তৌহিদে যারা অবিশ্বাসী, আল্লাহর তৌহিদকে অমান্যকারী, কাফের, তাদের সাথে একটা মুসলিম মেয়ে যার বৈশিষ্ট্য হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব, তার ইমান, সে তার চাইতে শ্রেষ্ঠ, তার আল্লাহর প্রতি ইমান রয়েছে, পরকালের প্রতি ইমান রয়েছে, নবী রসুল কিতাব, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রয়েছে, তকদিরে বিশ্বাস রয়েছে, তার ইমান ইসলাম রয়েছে এবং তার সতীত্ব রয়েছে। একজন মুসলিম পুরুষ হোক আর নারী হোক, তার কাছে হালাল হারামের পার্থক্য রয়েছে। যদি তার মধ্যে সামান্য ইমান ইসলাম থাকে, তাহলে অবশ্যই সে জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, হারাম হালাল, অবশ্যই তার জীবনে পার্থক্য রয়েছে, তার মধ্যে সতীত্ব রয়েছে, সচ্চরিত্র রয়েছে। সুতরাং কোন মুসলিম নারীর জন্য অমুসলিম পুরুষের সাথে বিবাহ বসা হারাম। বলছেন লেখক, ওয়াইদা ওয়াকা হাযা যাওয়াজ ফাহুয়া ফাসিদুন ওয়া মুহাররাম, যদি এরকম বিয়ে কোথাও হয়ে যায়, করে ফেলে কেউ, কোনো মেয়ে, তাহলে সেটি হচ্ছে বাতিল, মুহাররাম, হারাম। ইয়াজিবু ইনহু, সেই বিয়ে কি শেষ করা, বৈবাহিক সম্পর্ক ছিন্ন করা ফরজ, কারণ এই বিয়ে হয়নি। এই জন্য যে পুরুষ হচ্ছে শরীয়তে আরেকটি বিষয়, পুরুষ হচ্ছে নারীর ওপর নেতা, নারীর অভিভাবক। নর এবং নারী দুইজনের একজনকে আল্লাহ রাব্বুল নেতৃত্ব অবশ্যই দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ ইরশাদ করেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ হচ্ছে অভিভাবক, রক্ষণাবেক্ষণকারী, দায়িত্বশীল, আলান নিসা, নারীদের উপর। সুতরাং একজন কাফের ছেলেকে যখন বিয়ে করবে একটা মুসলিম মেয়ে, তাহলে তার অভিভাবক, তার নেতা, তার লিডার হয়ে যাচ্ছে কাফের, যে তার চাইতে হ্যাঁ নিকৃষ্ট, আর সে একজন ইমান তৌহিদের কারণে সে শ্রেষ্ঠ। আর ইসলামের বিধান হচ্ছে ওয়ালাই ইয়াজআল আল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, কোন কাফেরকে মুমিনের ওপর নেতৃত্বের, প্রভুত্বের, মালিকানার কোন সুযোগ আল্লাহ রাখেননি। কোরআনুল কারীম আল্লাহ ইরশাদ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, আলী ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলী, ইসলাম উপরে থাকবে, কারণ আল্লাহ প্রদত্ত দিন, আল্লাহ নাজিলকৃত বিধান, ওয়ালা ইউলা আলী, তার উপর কোন নেতৃত্ব, কোন বাতিল পথ মতে চলবে না। তাই লেখক বলছেন, লিআন্নাহু লা ওয়ালায়াতা লিকাফির আলা মুসলিম আও মুসলিম, কোন মুসলিম পুরুষ অথবা নারীর উপর কোন কাফের নেতৃত্ব নেই আল্লাহর বিধানে, আসমানি কিতাবে। সূরা বাকারা 221 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, তোমরা মুশরিক বহুত্ববাদী নারীদেরকে বিয়ে করতে পারবে না
যতক্ষণ তারা ঈমান না নিয়ে আসবে, ইসলাম না গ্রহণ করবে। বলে আমার তো মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাহ, একটি যদি ঈমানদার দাসী হয়, দাসী পণ্যের মতো কেনা বেচা হয় দাস প্রথার যুগে, একদিকে একটি হচ্ছে দাসী কিন্তু সে ঈমানদার, আর একটি হচ্ছে স্বাধীন মুশরিক মেয়ে এবং সম্ভ্রান্ত পরিবারের, ধনকুবের ঘরের, নেতার ঘরের মেয়ে, তার চাইতে উৎকৃষ্ট হচ্ছে একজন দাসী ইমানদার মেয়ে। কোরআন কারীমের ঘোষণা, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাত ওয়ালাউ আজাবাতকুম, যদিও সেই নারীর সৌন্দর্যের কারণে বা ধন সম্পদের কারণে, তার প্রভাবের কারণে, তার বংশীয় মর্যাদার কারণে যা তা তোমাকে চমৎকৃত করে, তোমাকে পছন্দ লাগে, ও পছন্দ লাগছে, জায়েজ নয়, হারাম। তাহলে মুশরিক নারীদেরকে, বহুত্ববাদী নারীদেরকে বিয়ে করা যাবে না, কোনো পুরুষ মুসলিম বিয়ে করতে পারবে না, এটা একটি বিষয়। আর একটি বিষয় আল্লাহ বলছেন, ওয়ালা তানকে হলো মুশরিকি ওয়ালা তুনকে হলো মুশরিকিন, আর তোমরা মুশরিক নারীদের সাথে মেয়েদের বোনদের বিয়ে দিতে পারবেন না। আল্লাহ এখানে বিয়ে দিতে পারবেন না, ছেলেদেরকে সম্বোধন করতে গিয়ে আল্লাহ তোমরা বিয়ে করতে পারবে না, তার বোঝা গেল ছেলেদের বিয়ের জন্য অভিভাবক প্রয়োজন নেই, ছেলে নিজে বিয়ে করতে পারে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে আল্লাহ সম্বোধন মেয়েদেরকে করেননি, বরং মেয়েদের অভিভাবকদেরকে করেছেন। এই কোরআন আয়াতটি বোঝার বিষয় রয়েছে, ওয়ালা তানকিহু আল মুশরিকিন, তোমরা মুশরিকদের সাথে তোমাদের অধীনস্থ মেয়েদের, তোমাদের অধীনে, তোমাদের আহ নেতৃত্বে, তোমাদের অভিভাবকত্বে যেসব মেয়েরা রয়েছে, সে মেয়ে হোক, নিজের বোন হোক, আর কেউ হোক, নিকট আত্মীয়, এবং তুমি তার অভিভাবক হে মুসলিম, তাদের সাথে ওয়ালা তুনকিহুল মুশরিকদের সাথে বিয়ে দিতে পারবেন না তাদের, হাত্তা ইউমিন, কতক্ষণ, যতক্ষণ ওই মুশরিক ছেলেরা ঈমান না নিয়ে আসবে। হ্যাঁ, যদি ইসলাম কবুল করে তাহলে অসুবিধা নেই, নিয়ে মুসলিমকে বিয়ে দিতে পারে না। ওয়ালা আবদুন মুমিনুন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আজাবাকুম, আল্লাহ বলছেন একটি যদি ইমানদার দাস হয়, মুমিন মুসলিম কিন্তু দাস, খায়রুন সে উৎকৃষ্ট, মিন মুশরিক একজন প্রভাবশালী, বালাগাতের যারা বিজ্ঞ পণ্ডিত তারা বলেছেন মিন মুশরিকিন, মানে মুশরিকিন এই নাকেরা তাজিমের জন্য, তানবিন তাজিমের জন্য, মিন মুশরিকিন আজিম, একজন মহান মুশরিক, প্রভাবশালী, ধনাঢ্য নেতা, কিন্তু সে মুশরিক, পৌত্তলিক, কাফের, ইহুদি খ্রিস্টান, তাকে বিয়ে দিতে পারবেন। তার চাইতে একজন যদি তুমি দাসও পাও তোমার মেয়ের জন্য স্বামী হিসাবে, তোমার বোনের জন্য স্বামী হিসাবে, তাহলে সে উৎকৃষ্ট সেই কাফের মুশরিকের চাইতে। ওয়ালাউ আজাবাকুম, যদিও তোমাদের খুব পছন্দ লাগে, যে ছেলেটি খুব পছন্দের, ছেলে খুব শিক্ষিত, ছেলের পরিবার প্রভাবশালী, ইত্যাদি ইত্যাদি, যাই হোক না কেন। আল্লাহু আকবার। সুতরাং সতর্ক সাবধান হে মুসলিম সমাজ, হে মুসলিম পরিবার, হে মুসলিম পরিবারের ছেলেমেয়েরা, আল্লাহ হেদায়েত দান করুন এবং আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন। দ্বিতীয় যে বিষয়টি বলতে চেয়েছিলাম তা হচ্ছে, এমন কিছু বাতিল শর্ত, কিন্তু সেসব শর্ত বিবাহতে আরোপ করলে তাতে বিয়ে বাতিল হয় না, কিন্তু শর্তগুলি বাতিল হয়ে যায়। প্রথম, এখানে তিনটি বিষয় লেখক উল্লেখ করেছেন, বলছেন যে স্বামী যদি শর্ত লাগায় কোনো মেয়ে বা মেয়ের অভিভাবকের সাথে বিবাহ বন্ধনের সময়, যখন বিবাহ বন্ধন হচ্ছে, ইজাব কবুল হচ্ছে, তখন যে তার স্ত্রীর যেসব অধিকার রয়েছে, হক রয়েছে, সেগুলির কোন একটি স্থগিত, এটা সে দেবে না। মেয়ে যদি নিজে বলে আমি নেব না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু যদি পুরুষ শর্ত লাগায়, যেমন শর্ত লাগাচ্ছে আল্লাহ মাহার আল্লাহ, আমি তোমাকে বিয়ে করব বা তোমার মেয়েকে বোনকে বিয়ে করব, কিন্তু আমি মোহর দেব না, কোনো মোহর নাই, বিনা মোহরে, না, জায়েজ নাই, শর্ত বাতিল।
আর তারপর ইজাব কবুল, বিয়ে হয়েছে, বিয়ে হয়ে যাবে কিন্তু মোহর দিতে হবে। যদিও বলে যে না, আমি তো শর্ত করেছিলাম মোহর নেই। আউলা নাফাকাত আলাহা, বিয়ে করছে, মেয়ের গরজ আছে, মেয়ের অভিভাবকের গরজ আছে, বিয়ে দিবে, ঠিক আছে আমি বিয়ে করবো, কিন্তু আমি কোনো ভরণ পোষণ দেবো না, থাকার জায়গাও দেবো না, খাওয়াও দেবো না, বস্ত্র দেবো না, এরকম যদি শর্ত লাগে, শর্ত বাতিল। আর যে ইজাব কবুল হয়েছে সেটি হয়ে যাবে, আর তাকে খরচ খরচা ভরণ পোষণ সব দিতে হবে। অথবা যদি শর্ত আও ইয়াকসিম আলাহা আকাল্লা মিন যাররাতিহা, সতীনের উপর দ্বিতীয় তৃতীয় বিয়ে করেছে, ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব, তোমার মেয়ে বোনকে বিয়ে করব, কিন্তু তাকে আগের স্ত্রীর সমান অধিকার দেব না, তার কাছে আমি বেশি থাকবো, সপ্তাহে একদিন হয়তো এর কাছে আসবো, অথবা আমি তাকে নিয়ে বিদেশে থাকবো, আর ওকে দেশে যাব তখন তার সাথে দেখা করব। এইসব শর্তগুলি অনেক জাহেল মূর্খরা করে থাকে, শর্ত বাতিল। যে তার সতীনের চাইতে তাকে কম দেব পালা যখন নির্ধারণ করব, অথবা বেশি দেব, আগের স্ত্রীকে কম দেব, অথবা শর্ত লাগিয়ে দিল আগের স্বামীর সাথে যে আগের স্ত্রীকে তালাক দিতে হবে, যে তোমার যে স্ত্রী আছে তাকে তালাক, অনেক মহিলারা এরকম আছে, অসৎ মহিলা, বদচরিত্র মহিলারা, ওকে তালাক দাও তারপরে আমি বিয়ে বসবো। হারাম, তোমার পোষায় বিয়ে করো, সতীনের উপর বিয়ে বসো, আর না হলে এরকম শর্ত লাগানো হারাম এবং বাতিল শর্ত। এই শর্তের কোনো মূল্য নেই। বলছে ফান্নে কাহ সাহি, বিবাহ ইজাব কবুল যদি হয়ে থাকে তো বিয়ে সহি শুদ্ধ হবে। ও শর্ত বাতিল, এই যে শর্তগুলি লাগিয়েছে, ছেলে লাগাক আর মেয়ে লাগাক, আর ছেলের পরিবার লাগাক আর মেয়ের পরিবার লাগাক, বাতিল। জি। আর একটি বিষয় বলছেন, যদি স্বামী শর্ত লাগাই যে আমি মুসলিম মেয়ে বিয়ে করব, অনেকগুলি বিয়ে ঘটকের মাধ্যমে হয়ে থাকে, মুসলিম মেয়ে বিয়ে করব, আর বিয়ে হলো, আর তারপরে দেখছে না মুসলিম না, ও মেয়েটি হচ্ছে কিতাবী, ইহুদি মেয়ে অথবা খ্রিস্টান মেয়ে। তো মেয়ে যদি ইহুদি খ্রিস্টান আহলে কিতাব হয় তো শরীয়তে বিয়ে জায়েজ আছে, এর আগে আলোচনা করেছি, কিন্তু একটি শর্ত সতীত্বের, আর একটি শর্ত হচ্ছে যে ছেলে মেয়েগুলো জন্মাবে সেগুলি যেন নিশ্চিত মুসলিম হয়ে থাকে, এমন না হয় যে মায়ের অনুসারী হয়ে মা কিতাবিয়া হয়ে আছে ইহুদি খ্রিস্টান, আর তার অনুসারী হয়ে সে বাচ্চার ইহুদি খ্রিস্টান হয়ে যাচ্ছে, আর আপনিও সেই স্ত্রীকে নিয়ে সংসার করছেন, হারাম। যদি এইরকম প্রতারণার শিকার হয়, শর্ত লাগিয়েছে না মুসলিম মেয়ে বিয়ে করব, আর দেখা গেল যে বিয়ে করার পরে দেখছি যে তার স্ত্রী তো ইহুদি খ্রিস্টান, অথবা শর্ত লাগিয়েছিল আমি কুমারী বিয়ে করব, আর তার সাথে প্রতারণা করা হয়েছে, পরে দেখছি যে না ও তো অকুমারী, তালাকপ্রাপ্ত অথবা বিধবা, অথবা শর্ত লাগিয়েছিল যে কোনো রকমের বড় ধরনের কোনো রোগ না থাকে, কিন্তু দেখা গেল যে না রোগ রয়েছে, আমাকে বলা হয়নি। যেমন সাধারণত যে বিয়ে করতে যায় সে যেন বড় ধরনের দোষমুক্ত থাকে, অন্ধ না হয়, মেয়েটি কানি না হয়, আহ বোবা না হয় ইত্যাদি, কিন্তু দেখা গেল যে মেয়েটা বোবা, মেয়েটি অন্ধ, মেয়েটির এক চোখে দেখেন না, হ্যাঁ মেয়েটির একটা হাত নেই, হ্যাঁ ফুঁড়িয়ে হাঁটে, বিভিন্ন ধরনের দোষ হতে পারে। যদি এমন প্রতারণার শিকার হয় তো তাতে বিবাহ ইজাব কবুল যে হয়েছে সেটি লা ইয়ানফাসিখু বিহিন নিকাহ, বিয়ে বাতিল হবে না। জি। বিয়ে বাতিল হবে না, কিন্তু কি হবে, তার এখতিয়ার থাকবে। বলছেন তারপরে যে বিয়ে সহি হয়ে যাবে, ওয়ালাহুল ফাসখ ইনশাআল্লাহ, কিন্তু স্বামী যদি প্রতারণার শিকার হয়, তার সাথে মিথ্যা কথা বলা হয়েছে, তার সাথে যে শর্ত ছিল শর্ত পুরা করা হয়নি, তাহলে বিবাহ বিচ্ছেদ করতে পারবে। তারপর আরেকটি মশলা বলছেন, যদি আজকাল এই দাস প্রথা নেই, বলছে ইজা তাজাওয়াজা ইমরাতান আলা আন্না হুররা, কোন মেয়েকে বিয়ে করলো এটা ভেবে বা জেনে যে সে মেয়েটি স্বাধীন, কিন্তু দেখা গেল যে না এ তো পরাধীন, এ তো দাসী, তাহলে তার এখতিয়ার থাকবে, সে রাখতেও পারে, সে দাসীকে নিয়ে সংসার করতে পারে বিয়ে করে। এক হয়েছে হয়েছে, অনেক সময় দেখা যায় যে আহ, মেয়ে ফর্সা দিতে চেয়েছে, বা মেয়ে একটা দেখিয়েছে আর একটা মেয়ে, এগুলো তো আমাদের দেশে অসৎ লোকেরা অনেক সময় করে থাকে, যে মেয়ে দেখিয়েছে ফর্সা আর তারপরে দেখা গেল যে কালো, বা এত বেশি মেকআপ করেছে যে কালো মেয়েকে সাদা ফর্সা বানিয়ে দিয়ে সুন্দরী বানিয়ে দিয়েছে,
আর দেখা গেল যে না, পরে তো আসলে কালো মেয়ে, তো আমি তো বিয়ে করবো না, বলেছে না আমি ফর্সা মেয়ে চাই, আগে বলেছে সে। তো এমন যদি হয়, বিয়ে হয়ে যাবে কিন্তু তার এখতিয়ার থাকবে, স্বাধীনতা থাকবে বিবাহ বিচ্ছেদের, এরকম পুরুষের ক্ষেত্রেও। জি। বলছেন ওয়াইজা তাজাওয়াজাতিল মারআতু রাজুলান হুররান, এইরকমই কোন মহিলা যদি কোনো স্বাধীন পুরুষ ভেবে বিয়ে করে, তারপরে দেখা গেল যে সে হচ্ছে দাস। ঠিক আছে, আজকাল দাস প্রথা নেই, কিন্তু এইরকম আরেকটি হতে পারে। আর এটা সাধারণত আমাদের সমাজে অনেকে এরকম ধোঁকাবাজি করে থাকে। সেটা হচ্ছে যে বলে যে সে ডাক্তার, সে হচ্ছে গ্রাজুয়েশন পাস, অমুক তমুক, সে শিক্ষিত, সে একটা চাকরি করে, কিন্তু দেখা গেল না, চাকরি বাকরি কিছু নেই, হ্যাঁ বেকার। এমন যদি হয়, ফালাহাল খেয়ারও, তাহলে সে মেয়েরও স্বাধীনতা থাকবে ফিল বাকাই আউল ফাসখি, হয় সেটা মেনে নিবে যে দোষ ত্রুটি বা কথার গরমিল পেয়েছে, সেটাকে মেনে নিবে যে ঠিক আছে, যখন বিয়ে হয়ে গেছে সেটাকে আমি রাখলাম, আউল ফাসখু, অথবা বিবাহ বিচ্ছেদ করাতে পারবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলের ভালো করুন, এবং সমস্ত অনিষ্ট বালা মুসিবত আল্লাহ হেফাজত করুন। জালেমের জুলুম থেকে আল্লাহ মুসলিম জাতি, সমাজ, পরিবারকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো কাজের তৌফিক দান করেন, মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।